বিক্ষোভে উত্তাল ইরান। আগুন জ্বালিয়ে ভাঙচুর করে ক্ষোভ জানাচ্ছে বিক্ষোভকারীরা। দাবি একটাই, খামেনি সরকারের পতন। অথচ ২৮ ডিসেম্বর যখন সাধারণ ইরানিরা রাস্তায় নেমে আসে, তখন দাবি ছিল কেবল জীবনযাত্রার ব্যয় কমানো। কিন্তু অসহিংস সেই বিক্ষোভে সাধারণ মানুষের সামনে প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় পুলিশ। বল প্রয়োগ করে যে ছোট্ট বিক্ষোভ তারা দমন করতে চেয়েছে, সেটাই বারুদের মতো ছড়িয়েছে পুরো দেশে, রূপ নিয়েছে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভে। বিবিসি বলছে, হাসপাতালগুলোতে হতাহতদের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বলছে, মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। তবে ৫০০ মানুষের মৃত্যুর সংখ্যাটা নিশ্চিত। এখন পর্যন্ত আমরা ৫০০ বিক্ষোভকারীর মৃত্যুর খবর পেয়েছি। আরও ৫০০-র বেশি মৃত্যুর ঘটনা তদন্ত করছি, অর্থাৎ নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে যেতে পারে। মাত্র ১৫ দিনে এত মৃত্যু অবিশ্বাস্য। একই অবস্থা গ্রেপ্তারের ক্ষেত্রেও। ইতোমধ্যে ১০,৬০০-র বেশি গ্রেপ্তারের তথ্য নথিভুক্ত হয়েছে। এত বিপুল সংখ্যক সাধারণ মানুষের মৃত্যু ক্ষুব্ধ করেছে ইরানিদের। তাই যে কোনো মূল্যে খামেনি সরকারের পতনই এখন তাদের একমাত্র দাবি। বিক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন দেশে থাকা প্রবাসী ইরানিদের মধ্যেও। খুব দ্রুতই সরকার পতন হোক, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু এর জন্য আমাদের আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। কেউ সমর্থন না করলেও আমরা যেন একাই এই মাইলস্টোন অর্জন করতে পারি, তবে তা অবশ্যই কঠিন হবে। লন্ডনে ইরানি দূতাবাসের বাইরে জড়ো হয়ে ইরানের পতাকা নামিয়ে নেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স সহ পশ্চিমা বিভিন্ন দেশে। তেহরানের ওপর চাপ প্রয়োগে দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা। ইফফাত খন্দকার, স্টার নিউজ।